নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি তসমিনার সঙ্গে রয়েছে আমি জহিতা। একেই বলে ঠেলার নাম বাবাজি। যে নরেন্দ্র মোদীর মুখে গত 10 বছরে এনডিএ জোটের কথা প্রায় শোনাই যায়নি, বারবারই তাকে বলতে শোনা গিয়েছে মোদীর গ্যারান্টির কথা। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এবার সেই মোদী এখন জোটে মোদিত, জোটে মোহিত। তার মুখে জোট ছাড়া কথা নেই। কেন এই ভুল বদল পরমাত্মার দূত নরেন্দ্র মোদীর? ওই যে বললাম, ঠেলার নাম বাবাজি। এবার লোকসভা ভোটে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দুই প্রধান জোট সঙ্গী জেডিইউ নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টি বা টিডিপির চন্দ্রবাবুর ঘাড়ে ভর দিয়ে মোদীকে তৃতীয়বারের সরকার চালাতে হবে। তাই তার মুখে এখন শুধুই জোট ধর্মের কথা। 3 दशक एनडीए ये सामान्य घटना नहीं है जी। অবশ্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তিনি যেমন নিজেকে পরমাত্মার দূত বলেছিলেন, परमात्मा ने मुझे भेजा। ভোটের ফল প্রকাশের পর তার মুখে আর সেই পরমাত্মার দূতের প্রসঙ্গও উধাও। দেশবাসী নিশ্চয়ই এখনো ভুলে যাননি বারাণসীতে সংবাদ মাধ্যমকে বলা মোদীর সেই অমোঘ বাণী। मैं कन्विंस हो चुका कि परमात्मा ने मुझे भेजा। তিনি বলেছিলেন, এখন মনে হয় আমার জৈবিক জন্ম হয়নি, পরমাত্মাই আমাকে এই ধরাধামে পাঠিয়েছেন কাজ করার জন্য। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত পরমাত্মা আমাকে তুলে নেবেন না। শুক্রবার এনডিএর সব জোট শরিকের বৈঠকে মোদীকে নেতা নির্বাচিত করা হলো। যে মোদী গোটা নির্বাচন পর্বে শুধুই নিজের এবং বিজেপির কথা বলে গিয়েছেন। প্রচারে সারা দেশে তিনি বলেছেন, অমুকটা মোদীর গ্যারান্টি, তমুকটা মোদীর গ্যারান্টি। সেই মোদীরই কি পরিবর্তন? শুক্রবার পার্লামেন্টের সেন্ট্রাল হলে এনডিএর সভায় মোদীর মুখে একবার মাত্র বিজেপির কথা শোনা গেল। নিজের নাম প্রায় শোনাই গেল না, কিন্তু 39 বার শোনা গেল শুধুই জোটের কথা। সেই 1998 সাল থেকে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির আমল থেকে পথ চলা এনডিএর কথা তিনি তুলে ধরেছেন। এনডিএর বিভিন্ন শরিক দলের যেসব নেতা আজ প্রয়াত, তাঁদের কথা উঠে এসেছে মোদীর ভাষণে। লোকসভা ভোটের আগে থেকে মোদীর প্রচারের মূল সুর ছিল, আমি একাই যথেষ্ট। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকেও বলতে শোনা গিয়েছে, গত 10 বছরে বিজেপি নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। সংঘ পরিবারের সঙ্গেও মোদীর দূরত্ব নিয়ে বিভিন্ন মহলে কথা চালাচালি হয়েছে। সংঘের সঙ্গে বিজেপির সমন্বয়ের অভাব যে এবারের লোকসভা ভোটের ফলাফলে প্রকট হয়ে উঠেছে, চর্চা চলছে তা নিয়েও। শুক্রবার এনডিএর প্রথম বৈঠকেই মোদী শরিকদের পাশে নিয়ে চলার বার্তা দিয়েছেন। তিনি জোর দিয়েছেন সর্বমত এবং বিশ্বাসের ওপর। তাঁর দাবি, এই এনডিএ জোট আগামী 10 বছর ক্ষমতায় থাকবে। ওই বৈঠকে জোট সঙ্গী নীতিশ কুমার, চন্দ্রবাবুরাও মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। গত 10 বছরের রাজত্বে মোদীকে শরিকি কাঁটার খোঁচা খেতে হয়নি, এবার খেতে হচ্ছে। তাই তিনি বারবার জোটের কথা বলছেন। গদি বাঁচাতেই যে মোদীর এই জোট বন্ধ না, তা বুঝতে অসুবিধা হয় না। তাই বলছিলাম, একেই বলে ঠেলার নাম বাবাজি। কলকাতা টিভি। আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতায় নয়, শরিক ভরসায় দিল্লির কৌশিতে বসতে চলেছেন মোদী। নিঃশর্ত সমর্থনের কথা বললেও মন্ত্রকের দর কষাকষিতে পিছু হটছে না জোট শরিকরা। তবে বিগ ফোর কোনো মতেই হাতছাড়া করছে না গেরুয়া শিবির। আস্তিন থেকে শরিকদের জন্য কি তাস বের করবেন মোদী, সেটাই দেখার। অষ্টাদশ লোকসভায় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাবে স্থির না হলেও মন্ত্রী কারা হতে পারেন সম্ভাব্য সেই তালিকা হয়তো মনে মনেই স্থির করেছেন। কিন্তু শরিকদের মধ্যে এখনো সেই ভাবনা প্রকাশ হয়নি। কে কোন দাবি করেছেন সেটা যেমন স্পষ্ট, কিন্তু দাবি অনুযায়ী কে কোন মন্ত্রক পাবেন সেটা এখনো স্পষ্ট নয়। দিল্লির আবহাওয়াতে এখন এটাই শুধু গুঞ্জন, এনডিএ শরিকদের খুশি করে তৃতীয়বারের জন্য অর্থাৎ মোদী 3.0 এর সরকার কতদিন চলবে। তাপমাত্রা দিল্লির মতোই কি ঊর্ধ্বমুখী হবে তার এই জোট সরকারে? মোদী তার গ্যারান্টির কথা দেশবাসীকে শোনালেও দেশবাসী পুরোপুরি তাকে সমর্থন জানায়নি। জয় পেলেও গদিতে বসতে মোদীকে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। মোদীর গলায় দীর্ঘকাল পর এখন শুধু এনডিএ জোটের কথা। শরিকি সাহায্য ছাড়া সরকার গঠন অসম্ভব। ঝোপ বুঝে কোপ মারতে আসরে নেমে পড়েছেন শরিকরা।
চন্দ্রবাবু নাইডুর টিডিপি 16টি আসন পেয়েছে, 12টি আসন পেয়েছে নীতিশ কুমারের জেডিইউ, একনাথ শিন্দে শিবসেনা 7টি, চিরাগ পাসওয়ানের এলজেপি 5টি আসন জিতেছে। অপেক্ষাকৃত দুর্বল বিজেপির থেকে বিগ ফোরের দাবি জানিয়ে এসেছেন নাইডু। একই সঙ্গে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরানোর শর্তও দিয়েছেন টিডিপি সুপ্রিমো। রেল, গ্রামোন্নয়ন, জলসম্পদ মন্ত্রকের দাবি জানিয়ে বসেছেন নীতিশ কুমার। লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার পদেরও দাবি জানিয়েছে শরিকরা। একনাথ শিন্দে, চিরাগ পাসওয়ানদেরও মন্ত্রকের দাবি 16 আনা। তবে কানা ঘুষও শোনা যাচ্ছে বিগ ফোর মন্ত্রক নিজেদের জন্যই রাখছে বিজেপি। কোনোভাবেই ওই 4 মন্ত্রক শরিকদের দেওয়া হবে না। জোট শরিকদের মন কষাকষিতে আগামী দিনে কি স্বস্তিতে সরকার চালাতে পারবেন মোদী? কোয়ালিশন গভর্নমেন্টে নরেন্দ্র মোদীর যে ভাবনা, সেটাকে তিনি সেই তার সংকল্পের সঙ্গে কতটা যোগ করতে পারবেন, নাকি ইন্ডিয়া শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে যে লড়াই দিতে চাইছে, বিরোধিতার সুরকে তারা একত্রিত করতে চাইছে নরেন্দ্র মোদীর 3.0 সরকারের বিরোধিতায়, তাতে শেয়ানে লড়াইয়ে ধরাশায়ী হবেন নরেন্দ্র মোদী। আপাতত নরেন্দ্র মোদীর রবিবারের শপথ গ্রহণ ঘিরে রাজধানীতে সাজো রব, কিন্তু শরিক সাহায্যে গঠিত সরকার নিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন। সব মিলিয়ে দিল্লির রাজনৈতিক অবস্থায় প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন জিনিস যেমন চলছে, ঠিক প্রতি মুহূর্তের সেই ভাবনাগুলোতে কোন পক্ষ এগিয়ে থাকছে, কোন পক্ষ পিছিয়ে যাচ্ছে, সেই ছবিও ক্রমশই প্রকাশ্যে আসতে চলেছে। দিল্লি থেকে কলকাতা টিভির জন্য আমি সুচন্দ্রিমা। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কালীঘাটের বৈঠকে সংসদে দলের রণকৌশল ঠিক করে দিলেন মমতা। এনআরসি, সিএ, অভিন্ন দেওয়ানি বিধি, রাজ্যের বকেয়া নিয়ে সরব হতে নির্দেশ। একই সঙ্গে রাজ্যে 3-4টি আসনে ভোট লুঠের অভিযোগ করেন তিনি। রাজ্যে 40 লক্ষ ছাপ্পা ভোট হয়েছে বলে পাল্টা দাবি শুভেন্দুর। পর্যালোচনা বৈঠকে নবনির্বাচিত সাংসদদের কার্যপ্রণালী ঠিক করে দিলেন তৃণমূল নেত্রী। তার দাবি, এনডিএ সরকার বেশিদিন টিকবে না, তবে সরকার যতদিন থাকবে ততদিন এনআরসি, সিএএ, রাজ্যের বকেয়া নিয়ে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদরা। এমনই নির্দেশ দিয়েছেন মমতা। এনআরসি, ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড, যেগুলো কাইট জুড়ে পাস করা হয়েছে, एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा। क्या कैंसिल करना पड़ेगा? हम तो ये डिमांड करेगा कि हर स्टेट का जितना रुपया हम लोग हमारा पाना है उसको दे देना चाहिए जल्दी से जल्दी। अभी वीक सोचना मत है, वी आर स्ट्रॉन्ग इनफ। ভোটের ফল নিয়ে এদিন বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তার দাবি, রাজ্যের 29টি নয় আরো বেশি আসন পেত তৃণমূল। 3-4টে আসনে ভোট লুটের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় মূলত পূর্ব মেদিনীপুর অর্থাৎ অধিকারীগড়। 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে, টোটালটাই লুট। ডিএম চেঞ্জ করেছে, আইসি গুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রিক করা হয়েছে। মমতার অভিযোগের পাল্টা শুভেন্দু অধিকারী। তার দাবি, 10 লক্ষ ছাপ্পা ভোট হয়েছে ডায়মন্ড হারবারে। পুরো রাজ্যে 40 লক্ষ ছাপ্পা ভোট পড়েছে বলেও দাবি শুভেন্দুর। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2,70,75 লাখ, 40 লাখের ডিফারেন্স। হ্যাঁ, তার মধ্যে 40 লক্ষই ছাপ্পা ভোট আছে, শুধু 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে। এক্সিট পোল এবং শেয়ার বাজারে বড় দুর্নীতি নিয়েও সরব হয়েছেন মমতা। एग्जिट पोल का नाम पे इतना रुपया का मार्केटिंग हो गया, कौन कौन इन्वॉल्व है? मेरे को तो शेयर बाजार के लिए पता नहीं है, हम समझते भी नहीं है, लेकिन हम पेपर में कुछ देखा और देख के ये तो मेरे को लगा कि दाल में तो कुछ जरूर काला है। দলের জয়ী প্রার্থীদের ধন্যবাদ জানিয়েছেন নেত্রী। 21শে জুলাই দলের বিজয় উদযাপন হবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আগে থেকেই বলে আসছিলেন ফের এনডিএ সরকারের ক্ষণস্থায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অগণতান্ত্রিক অনৈতিক উপায়ে তৈরি সরকার দীর্ঘদিন টিকবে না বলেই দাবি তার। সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে মোদী সরে যাওয়া উচিত ছিল বলে হুঙ্কার মমতার। তৃণমূলের বিপুল জয়, সব গেরুয়া অহংকার মুখ থুবড়ে পড়েছে। মমতার গলাতেও তেজ, চোখা বানে ফালাফালা করছেন বিজেপি তথা এনডিএ সরকারকে। তৃতীয় মোদী সরকার বেশি দিন টিকবে না, আত্মবিশ্বাসী মমতা। কোন ফর্মুলায় পড়ে যাবে মোদী সরকার? মমতার সাফ কথা, অগণতান্ত্রিক অনৈতিক উপায়ে তৈরি হচ্ছে সরকার, তাই শুভেচ্ছা জানাবেন না। এনডিএর জোট শরিকদের অনেকেই খুশি নন, তাই এ সরকার পড়া শুধু সময়ের অপেক্ষা। সেই সুযোগের অপেক্ষাই করছে এনডি জোট, মন্তব্য মমতার। हम ए जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। हमका शुभकामना देश के लिए रहेगा कि लेट अस होप फॉर द बेस्ट, फॉर द फ्यूचर। हम एमपी लोगों को रिक्वेस्ट करने चाहेंगे, जो भी पार्टी है, आपका पार्टी को मजबूत बनाओ। ये तो फिर कोशिश कर दिया ना, इसको पार्टी तोड़ो, उसको पार्टी तोड़ो। अभी बीजेपी को समझना है कि इसको पार्टी तोड़ना अच्छा काम मत करो, पहले आपका पार्टी तोड़ जाएगा। हमने नहीं तोड़ेंगे, आपका अंदर से ही जाएगा। आपका अंदर का सब आदमी खुश नहीं है। মমতার দাবি, দেশবাসী মোদীকে চায় না। তিনি মনে করেন মোদীর সরে যাওয়া উচিত ছিল। কান্ট্রি নিডস চেঞ্জ, মোদীকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদী বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আগের সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও এদিন ক্ষোভ উগরে দেন মমতা। এটা নয় শুধু ভয় দেখিয়ে, চমকে ধমকে, 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করে দেবে। এনডিএ সরকার পতনের পর সরকার গড়বে ইন্ডিয়া জোট, সেই সরকার দীর্ঘস্থায়ী হবে, তার কারণও স্পষ্ট করে দিয়েছেন মমতা। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, আপনাদের চাওয়াটাও বেশি আছে, কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই। ভোটের ফলে এবার জোর ধাক্কা খেয়েছেন মোদী। তুলনায় কম আসন নিয়েও যথেষ্ট পোক্ত জায়গায় তৃণমূল। পর্যালোচনা বৈঠকের পর নেত্রীর সাংবাদিক বৈঠকেই দেখা গেল সেই আত্মবিশ্বাসের ঝলক। একের পর এক বাউন্সারে মোদী তথা প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।